প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। নববাংলা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সকল দর্শক শ্রোতা, দেশ বা প্রবাসী, কাছে বা দূরে, যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস। কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, দোহারি ইসলামিক একাডেমি, চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোড়ন। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট আলেম দ্বীন। আমরা শুরুতেই তার সাথে আপনাদের পরিচয় করে দিব। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, কোরআনের আলো ফাউন্ডেশন কাফ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুফতি রকিবুল হাসান মুশাররফি। হযরত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নববাংলা আয়োজিত শুনি রমজান বাণী অনুষ্ঠানে। জি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আহসানাল জাযা। আমি নববাংলাকে মোবারকবাদ জানাচ্ছি। কাছের এবং দূরের যারা আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি মুহতারাম, আজকে আমরা যে বিষয়ে জানবো সেই বিষয়টি হচ্ছে রমজানে আমাদের করণীয় কি। জি মুহতারাম, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। রমজান তো আসে যায়, কত রমজান আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু এই রমজানে আমাদের করণীয় কি ছিল এবং আমি কি করলাম, এটা একটু ক্যালকুলেট করলে আমরা বুঝতে পারি সহজে অনুমেয় বিষয়টা, যে রমজান আসে কিন্তু রমজানে আমার যা করণীয় ছিল সেই করণীয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতে পারিনি। আল্লাহ তাআলা রমজান কেন দিলেন এবং এই রমজান যে আমাদের জন্য শুধুমাত্র কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা এখানে একটা বার্তা দিয়েছেন আমাদেরকে যে এই রমজান তোমাদেরকে দিয়েছি, ফরজ করেছি, কিন্তু এইখানে আল্লাহ তাআলা শেষ করেননি। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে পূর্ববর্তী দিকেও এই রমজান দিয়েছিলাম, অর্থাৎ তোমরা রমজানকে ভয় পেও না, রোজাকে ভয় পেও না, এই সিয়াম সাধনাকে তোমরা ভয় পেয়ে যেও না। অর্থাৎ পূর্ববর্তী তোমাদের আগে যারা ছিল, দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদেরকেও আমি এই রমজান দিয়েছিলাম, তারাও এই রোজার এই সিয়াম সাধনা অতিবাহিত করেছেন, তারা মরে যায়নি, না খেয়ে মরে যায়নি, তোমরা না খেয়ে মরে যাবে না। সুতরাং এটা তাদের জন্য মঙ্গল ছিল, তোমাদের জন্য মঙ্গল, কল্যাণকর। তোমরা এই রমজানে সিয়াম সাধনা করো, না খেয়ে থাকো, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশিতভাবে খানা খাও। আবার খানা না খেয়ে থাকা, খানা খাওয়া, দুইটাই আল্লাহ তাআলার ইবাদত, যদি আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হয়ে থাকে। সুতরাং রমজান আল্লাহ তাআলা কেন দিলেন? এই রমজানকে আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার দিয়েছেন ইবরত হাসিল করার জন্য এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য। দুনিয়াতে আমরা যত ইবাদত করি সেই ইবাদতগুলো আল্লাহ তাআলা একে 10 গুণ হয়তো আমাদেরকে দিবেন, মার্ক দিবেন, অর্থাৎ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন। কিন্তু রমজান এমন এক গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে একটা ইবাদত করলে একটা নেকি যেখানে হবে সেখানে 70টা নেকি আল্লাহ তাআলা দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এর চেয়ে বেশিও দিতে পারেন। কোরআনের একটি হরফ কেউ তেলাওয়াত করলে এক মাসের জন্য, যে কোনো মাসের জন্য, সে 10টি নেকি পাবে। কিন্তু রমজানে আল্লাহ তাআলা 70 গুণ বেশি বাড়িয়ে দিবেন, অর্থাৎ এখানে 700 নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। তো জান্নাতে যাওয়ার জন্য এত সহজ পদ্ধতি এবং এত সহজ একটা মেথড আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কিন্তু আমরা বুঝলাম না যে আমরা এই রমজান দিয়ে কি করব। রমজান কি আমাদের জন্য এই জন্য আসছে আমরা সারাদিন না খেয়ে থাকলাম, সন্ধ্যাবেলা খেলাম, সকালে সেহরি খেলাম, মানে শেষ রাত্রে সেহরি খেলাম, আবার সন্ধ্যাবেলা আমরা ইফতার করলাম, এই জন্যই কি রমজান দিল? না, রমজান আমাদেরকে ইবরত হাসিল করার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। এই রমজান আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রমজান দিয়েছেন। জান্নাত কিভাবে দিবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে কিভাবে দিবেন, এই ফিকির, এই চিন্তা আমাদের মধ্যে, দেমাগের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন যে দেখো এই রমজানে তুমি একটি ইবাদত করবা, অন্য মাসে যে ইবাদতটা
নফল থাকবে, এই ইবাদতটা রমজানে করবা, তুমি ফরজ হিসাবে সওয়াব পাবে। অন্য মাসে তুমি 1000 রাকাত নফল নামাজ পড়লেও একটা ফরজের সমান কখনো হবে না, কিন্তু রমজানে তুমি 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমাকে অন্য মাসে 2 রাকাত ফরজ নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবেন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ এই মাহিন্দ্র খন। মোহতারাম, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব দিতে যে আমি খেয়ে হারিয়ে ফেলেছি। কিছু লোক এই বিষয়টা বুঝতেই চায় না যে আল্লাহ তাআলা আমাদের যে রমজান দিন কি চলে যাচ্ছে আমার সামনে থেকে, আমার কাছে কত বড় একটা নেয়ামত চলে যাচ্ছে, এই নেয়ামতটা আমি লুফে নিচ্ছি না। এমন বোকা কি পৃথিবীতে আছে যে নাকি 10 টাকার পরিবর্তে 1000 টাকা তাকে কেউ যদি দিতে চায়, অফার দেয়, সেই অফার সে গ্রহণ করবে না? ইম্পসিবল। কারণ অবশ্যই গ্রহণ করবে। কিন্তু আমরা এই রমজানে এত সহজ সব কিছু অফার পেয়ে, আল্লাহ তাআলা অফার, জান্নাতের অফার দিয়েছেন, এই জান্নাতের অফার পাওয়ার পরেও আমরা জান্নাতকে লুফে নিচ্ছি না। সুতরাং এই রমজানে আমরা কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করব। এই রমজানে আমরা তাসবিহ তাহলিল বেশি বেশি পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি কালেমা তাইয়্যিবা পড়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করার জন্য, এবং বেশি বেশি দান সাদাকাহ করার জন্য, এবং আমাদেরকে তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। এই কোরআন তেলাওয়াত আমাদেরকে হয়তো জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়বে। এই কোরআনকে আমরা কখনো ছাড়বো না। কোরআন আমরা বক্ষে ধারণ করে আমরা এই রমজান পার করতে চাই। সাথে সাথে আরেকটি কথা বলবো, কিয়ামুল লাইল সিয়ামুন নাহার, অর্থাৎ রাত্রেবেলা যে তারাবি নামাজ হয়ে থাকে, আমরা 20 রাকাত তারাবি পড়ে থাকি। এই 20 রাকাত তারাবি পড়ার জন্য আমাদের হয়তো 1-1.5 ঘন্টা সময় আমাদের জীবন থেকে পার হয়ে যায়, অনেক কষ্ট হয়। কিন্তু এই কষ্টের বিনিময়টা দুনিয়াতে কেউ দেখাতে পারবে না। যদি কেউ দেখাতে পারতো তাহলে মানুষগুলো পাগল হয়ে যেত যে না, এই রমজান যেন প্রতি বছর কয়েকবার আসে। এইটা ভাবতো তারা যে আমরা কিয়ামুল লাইল করব, তারাবি পড়ব। আর সাথে সাথে আরেকটা সুযোগ রয়েছে, আমরা যখন সাহারি খাওয়ার জন্য শেষ রাত্রে উঠবো, তখন আমরা অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে ছোট্ট একটা মোনাজাত দিব যে রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আমি তোমার কাছে সমস্ত গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। এই এত বড় অফার, এত বড় সুযোগ আমার জীবন থেকে চলে যাচ্ছে, এই সুযোগটা কেন যে আমরা হেলায় সময় কাটাচ্ছি, হেলায় আমরা ভুলুণ্ঠিত করছি, এই সময়টা যেন আমরা লুফে নিতে পারি, এই অফারটা লুফে নিতে পারি। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা এবং দেশ বিদেশে যারা আমাদের আজকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এই রমজানের এই সময়টাকে কাজে লাগাই, গুরুত্ব দেই। এটা একটা মাহিন্দ্রক্ষণ, এই মাহিন্দ্রক্ষণটাকে আমরা কাজে লাগাই এবং আমরা জান্নাতের পথে মুভিং হতে পারি। সাথে সাথে আরেকটি কথা আমি না বললেই নয়, আমাদের যারা গত হয়ে গেছেন, আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা চলে গেছেন, তাদের জন্য একটু দোয়া করব। এই দোয়ার বিনিময়ে দেখা যায় তাদের রুহটা, তাদের আত্মারা শান্তি পাবে। তারা যেন এই রমজানে যেন আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিয়ে, জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটা করব। তাহলে দেখা যায় যে রমজান আমাদের রহমত, মাগফিরাত, নাজাত সহ, শুধু তাই নয়, আমাকে জান্নাতে নেওয়ার জন্য এই রমজান এসেছে, এটা আমরা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, রমজানে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমাদের মহতারাম অতিথি খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। মহান রব্বুল আলামিন যেন উক্ত আলোচনার উপর আমল করবার জন্য তৌফিক দান করেন, আমিন। আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নববাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকুন। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমা পা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমা পা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী।
খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা পা